আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আমাদের ২৭ তারিখে যদি আমাদের আবেদন মঞ্জুর করা না হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে করতে বাধ্য হব। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, মানববন্ধন করতেছি। এখনো বিচারপতি অনেক জায়গায় এখনো দুর্নীতি আছে, দুর্নীতি মুক্ত হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি, আমরা সকলেই ই অর্ডিন্যান্সের গ্রাহক ছিলাম। আমাদের সকলের অনেক টাকা ই অর্ডিন্যান্সে আটকে আছে, কিন্তু আমরা ফেরত পাচ্ছি না। কারণ এই ই অর্ডিন্যান্সের মালিক মাশিকুর রহমান এবং সোনিয়া মেহজাবিন, ওনারা জেলে দীর্ঘদিন যাবৎ আটক আছেন। এ নিয়ে থানা মামলা হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে। এখন আমরা জানতে পেরেছি যে আগামী ২৭ তারিখে তাদের জামিনের আবেদন করা হয়েছে। এখন তাদের যদি জামিন না হয়, তাহলে আমরা আমাদের টাকা ফেরত পাচ্ছি না। অতএব আমরা মাননীয় বিচারপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি যে ২৭ তারিখে যেন তাদের জামিন দেওয়া হয়, এবং বাণিজ্য জামিন, তারা জামিন পেলে হয়তো তারা আমাদের টাকা আস্তে আস্তে দিয়ে দিবে এবং পুনরায় ব্যবসা শুরু করবে। আমরা জানতে পেরেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে সকলকে, যে ধন্যবাদ। ছাঁটাই হয়েছে, অনেকগুলো কারখানা বন্ধ অবস্থায় পড়ে আছে। এই কারখানাগুলো কিভাবে চলবে, কিংবা যদি নাও চলে তাহলে শ্রমিকদের যে পাওনা আছে সেই পাওনা তারা কিভাবে পরিশোধ হবে, কিভাবে পাবে, সেটারও কিন্তু উদ্যোগ সরকারের নেই। সরকারের উদ্যোগ কোথায়? সরকারের উদ্যোগ একটা জায়গায়, তারা ভ্যাট বাড়াবে। সরকারের উদ্যোগ কোথায়? তারা এখানে বিদেশি ঋণ নিয়ে আসবে। সরকারের আরো কিছু উদ্যোগ আছে, উদ্যোগ আপনারা দেখবেন। উদ্যোগের মধ্যে কি আছে? শুধু মাঝে মাঝে কিছু বক্তব্য দেয় আর দেশে বিদেশে ইতিমধ্যে সফর শুরু করেছে, এই টাকা ফেরত, সেই টাকা ফেরত। আমরা এই বক্তব্য শুনতে চাই না। আমরা চাই যে লুটের টাকা, এখানে হরিলুট হয়েছে জনগণের টাকা, সেই টাকা ফেরত আনেন।